নোয়াখালীতে একটা প্রজেক্টে আসছি সোলার সিস্টেমের কাজ করার জন্য। এটা মূলত একটা হাইব্রিডের প্রজেক্ট। ওই যে আমার পিছনে প্রায় 1740 ওয়ার্ডের একটা কাজ। তো এখানে যখন আসি, একটা পর্যায়ে আমরা যে সিস্টেমে স্ট্রাকচারটা বানিয়ে নিয়ে আসি, এটা এখানে ব্যবহার করা যায় না। এখানে যেহেতু ছাদ নেই, এটা মাঝখানে পুরাটাই ফাঁকা, তো এখানে অ্যাঙ্গেল তৈরি করে মাচা করা লাগে। তো এখানে স্থানীয় যে ওয়ার্কশপ আছে, কয়েকটা ওয়ার্কশপই যোগাযোগ করি। তো একটা পর্যায়ে একটা ওয়ার্কশপ ম্যানেজ করার ব্যবস্থা করি, তো তাকে দিয়ে কাজটা আর কি দেই। তো তার সাথে আমার এটা কন্ট্রাক্ট ছিল প্রায় 3500 টাকার মধ্যে সে এটা কমপ্লিট করে দিবে। শুধু জাস্ট আমি মালামাল সাপ্লাই দিব, সে শুধু তার সার্ভিস চার্জটাই নেবে। তো একটা পর্যায়ে যায় 3500 টাকার কন্ট্রাক্ট যায় প্রায় 4500 টাকায় যায় শেষ হয়। তো তাদের ভিতরে এখানে যে কাজ করতে আসছি, তাদের ভিতরে মূলত কোনো বিনয়িতা নাই। এখন আমি বলছিলাম যে আপনি আমার যেহেতু কাজটা নিচ্ছেন, রাত্রের কাজ ততটা ভালো হয় না, আমি দিনে কাজটা করি। সে আমাকে এতটাই ব্ল্যাঙ্ক করলো যে যতটুকু করছি অতটুকুর মজুরি দিয়ে দেন, আজকে রাতের ভিতরে যদি কাজ করেন তাহলে করাতে পারবেন, না হলে কিন্তু আমি করব না আপনার কাজ। কি করার, রাতে করছি। তো দেখা যায় সামনে দিয়ে একটু প্যানেলের সমস্যা হয়েছে। তো পরবর্তীতে আরেকদিন আবার তাকে আনার পরে সে আরো 1000 টাকা অতিরিক্ত চাচ্ছে। তো সর্বমোট আমার 4500 টাকা খরচ হয়ে গেল এই 3টা প্যানেল এইখানে লাগাতেই, তাকে সার্ভিস চার্জ দিতেই। তো একটা পর্যায়ে আমি তাকে বললাম, আপনি আমাকে ওয়েল্ডিং মেশিন আর গ্রাইন্ডিং মেশিনটা ভাড়া দেন। সে ভাড়া দিবে না। আমার কি অস্টেজ মাল ছিল, সেগুলো সে নিয়ে গেছে। পরে একটা পর্যায়ে ওইগুলো আবার তার ওয়ার্কশপ থেকে এনে আমার এখানে যতটুকু দরকার ছিল ততটুকু ব্যবহার। কোম্পানির কাছে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের হিসাব দিয়ে দিছি অলরেডি, যে আমার এই কয় টাকার মধ্যে আমি এই সাইটটা কমপ্লিট করতে পারবো। এখন দেখতেছি এর ওভার হয়ে গেছে। পরবর্তীতে যদি আপনি কোম্পানিকে কোনো মেসেজ দেন যে আমার টাকা কিন্তু বেশি লেগে গেছে, তখনই কিন্তু একটা হাউকাউ সৃষ্টি হয়ে যাবে। কারণ কোম্পানি, আপনি তো অলরেডি তাকে হিসাব দিয়ে দিচ্ছেন। এখন এই যে ওভার যে টাকাটা লাগতেছে, এটা কিন্তু কোম্পানি কোনোদিনই বহন করতে চাবে না। বলবে হয়তোবা আপনি বাটপারি করতেছেন বা সিটারি করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, আর তুমি তো আমাকে অগ্রিম আগে হিসাব দিছো যে এখানে 3500 টাকার মধ্যে সবকিছু কমপ্লিট। তারপর কেন অতিরিক্ত 1000 টাকা লাগবে? এটা তো আর বাংলাদেশের বাহিরে না, এটা তো বাংলাদেশের ভিতরে। কেন এত বেশি চার্জ? কিন্তু সাইডে আসলে আপনার নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে কোনো সময় কিন্তু আমরা সাইট কমপ্লিট করতে পারি না। কিছু টাকা হয়তোবা বাঁচে, আবার কিছু টাকা ওভারও হয়ে যায়। তো আপনারা যারা সাইডে বেশিরভাগই কাজ করেন, এই সবগুলো খেয়াল করে কিন্তু কাজ করার চেষ্টা